এভরিওয়ান, আমি মৌপ্রিয়া। ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি ভীষণ খুশি সকাল সকাল। তার দুটো রিজন আছে। আজকে ওয়েদার ভীষণ ভালো, আজকে সানডে, আর কালকে আমরা ডিসাইড করলাম যে কোথাও একটা ঘুরতে বেরোই। তো এখনো অবধি কিন্তু ডিসাইড নেই আমরা কোথায় যাব। শুধু মানে আজকে ওয়েদার ভালো, কালকেই ডিসাইড হয়েছিল আজকে বেরোবো। কালকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আজকে সকালে উঠে ভীষণ ভালো ওয়েদার। আমি যাচ্ছি, অভি যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, আর ভাইয়ের ওয়াইফ যাচ্ছে। তো আমরা এই চারজন বেরোচ্ছি। আর এখনও অবধি ডিসাইড নেই। আজকে সত্যি মানে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো, ওরকম একটা ব্যাপার। আর সেকেন্ড রিজন হলো আমার খুশি হওয়ার, আমার বুনু আসছে, আর বুনুর সাথে সাথে আমাদের পুচকুনি আসছে। তো অনেকদিন পর আবার ওকে দেখতে পারবো, তাই জন্য ভীষণ খুশি। যখন আমরা ঘুরে আসবো ততক্ষণে ও চলে আসবে, তো হ্যাপি ফর দ্যাট। আমি অলমোস্ট রেডি, বাস টি শার্ট চেঞ্জ করবো। এটা ওভির টি শার্ট, ভেরি কমফোর্টেবল। ও যখন আর টি শার্টগুলো পরে না সেগুলো আমি নিয়ে নিই। তারাও ও কী করছে দেখাচ্ছি। ওই যে গাড়ি পরিষ্কার করছে। রেডি হয়ে চলো বেরোই। এটা কিন্তু মোহন পাড়াপাড়ের রাস্তা, আসতে যাবে কিন্তু। হ্যাঁ, আমি রাস্তা পেলে উঠাইনি। এই জায়গাটা দিয়ে কচ্ছপ যাওয়া আসা করে। আমরা এখন যাচ্ছি বানেশ্বরের লাইনে। ওই যে একটা সাইনবোর্ড। আমি পেলে বাড়ি ভিতরে যাব। এটা ইল্লিগাল হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি বানেশ্বর। আর ডিসাইড হলো আলিপুর থেকে বক্সা জয়ন্তী এই দিকটা যাব। বর্ষাকালে তো একটু বন্ধ থাকে, কিন্তু খোঁজ নিলাম এখন খোলা। আজকে এমনি 1 তারিখ আছে না, হয়তো আজকে থেকে খুলে গেছে। হ্যাঁ, এটাও হতে পারে। আমরা আলিপুর পৌঁছে গেছি। মেইন রোড দিয়ে জ্যাম হবে জন্য ভেতর দিয়ে যাচ্ছি। আর এই দিকেই আমার বুনুর বাড়ি। আজকে ওরা গেছে কোচবিহার না বলো, আর আমরা আলিপুর এসেছি। এই গলি নাকি গো? এই গলিতে আমার বুনুর বাড়ি, এই দিকে। হ্যাঁ, প্যান্ডেল ওই দেখো পাশে আরেকটা। এখানেও খুব সুন্দর হবে মনে হচ্ছে এবার। হ্যাঁ, দুর্গাপুজোর বেশি দিন নেই। কোচবিহার থেকে কিছুক্ষণ এলে পরেই আমরা এরকম সুন্দর একটা জায়গা পেয়ে যাই, রিফ্রেশিং। আমরা এখন এখানে একটু দাঁড়ালাম, একটা রেস্টুরেন্ট দেখলাম, দ্য গ্রেটার গ্রিন। ওকে, এই যে রেস্টুরেন্টটা, একটু জল চা কিছু একটা খাবো। বাবা ভালোই লাগছে। ওর নিবু মির্চি ঝুলিয়েছে উপরে। চলো, বাহ ভালোই লাগছে জায়গাটা। কি তোরা এসছিলি নাকি এখানে আগে? মনে হচ্ছে এখানে চা টা পাওয়া যাবে না, এটা ওই বেলা হচ্ছে খাবার রেস্টুরেন্ট হচ্ছে। হ্যাঁ, রেস্টুরেন্ট তো লেখাই আছে, আমাদের বুঝতে ভুল হয়েছে। কি রাজা ভাত খাওয়া? কি এটা? রাজা ভাত খাওয়া দেবে। এটা রাজা ভাত খাওয়া। খুব সুন্দর প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করা, কিউট। এখন কি ভিতর জল নিয়ে চলবো? খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করে নিই। প্লেন পরাঠা খেতে পারো তো তোমরা। পরাঠা হবে না, মানে আমাদের স্যান্ডউইচ হয়ে যাবে, টোস্ট হয়ে যাবে, রুটি হবে এমনি প্লেন। আমরা এখন খাবারের ওয়েট করছি। এই যে আমার ভাই, ওই যে ভাইয়ের ওয়াইফ প্রিয়া। খুব খিদে পেয়েছে, এখন আমরা জেমস খাচ্ছি, খাবার আসার ওয়েট করছি। জঙ্গলে মঙ্গল করে এসেছি। কিউট রেস্টুরেন্টটা। আমরা ওই দিক দিয়ে এসেছি, আর এই ভিতরে বসেছি, বাইরেও বসার জায়গা আছে। ব্রেকফাস্ট ডান, আমাদের লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট হলো। এখন বেরোচ্ছি এখান থেকে। তো জানতে পারলাম যে আমাদের ইনফরমেশনটা দিয়েছে বক্সা খোলা আছে, সেটা বন্ধ। বৃহস্পতিবার তো এমনিই বন্ধ থাকে বুঝি, বলেছিলাম বন্ধ হবে। এই যে এটা চেকপোস্ট, চেকপোস্টে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা এখন রিটার্ন যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। বক্সা হলো একটা টাইগার রিজার্ভ। তো আমরা অনেক দিন আগে 2 হুইলারেই এসেছিলাম, কিন্তু এখন জানতে পারলাম 2 হুইলার অ্যালাউড নেই, 4 হুইলার নিয়েই ওরা ভিতরে ঢুকতে দেয়। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সামনে না বাদরের আওয়াজ পেলাম। এই যে একটা বাদর দেখাও যাচ্ছে। কই গো?
ওই যে গাছ থেকে নামছে বাদর। ভাই আমাদের দেখে এদিকে চলে আসবে না তো? ওই দেখ পিন তোর বন্ধু ওই গাছের মধ্যে। না এটা গুড্ডুর বন্ধু। আমরা রাস্তা মাঝখানে একখানে দাঁড়িয়েছি। বক্সাতে তো যেতে পারলাম না, বক্সা জয়ন্তী। ওই যেটা ভেবেছিলাম এখান থেকে যাওয়ার সময় কি ওটা বন্ধ থাকবে। হ্যাঁ বন্ধ। সেপ্টেম্বরের কত বললো খুলবে? 16 সেপ্টেম্বরে খুলবে। তো আমরা ঘুরে এখন বাড়ি যাচ্ছি। মাঝখানে একটা জায়গা আছে, সেটা হলো সিকিয়াঝোড়া। তো আমরা এখন ওটাই ডিসাইড করছি, সিকিয়াঝোড়া যাব। ওইখানে মেনলি নৌকা বিহারের মতন একটু হয়। আর আরেকটা জায়গা আছে চিলাপাতা, সেটা একটু লং রাইড হবে। ওইটা করে মাঝখানে কোথাও খেয়ে দিয়ে বাড়ি যাবো নাকি। তো দেখি কি করা যায়। বাই দেবে এরকম জঙ্গলে ঘুরতে ভালোই লাগছে। এদিক দিয়ে কি বাদিকে মুড়বো? আচ্ছা দাদা, আমরা যাচ্ছি সিকিয়াঝোড়ার দিকে। মেন রোড থেকে একটু মুড়ে গেলাম, মাছের ডাবরি বলে একটা সাইনবোর্ড দেওয়া আছে ওই রাস্তাতে। জাস্ট ঢুকেই এরকম চা বাগান দুপাশে। ওয়াও ফিলিং ওয়াও। এটা হলো মাছের ডাবরি টি স্টেট। সেটা দেখালাম না ডাবরি ক্যাফে। হ্যাঁ এটারই। এটা হলো চায়ের ফ্যাক্টরি ডাবরি টি স্টেট। আর চায়ের গন্ধ দেখলে চা পাতার গন্ধ পুরো জায়গাটাতে। আমরা এখন যাচ্ছি সিকিয়াঝোড়ার দিকে। আর 2 মিনিট পর পর আমাদের মুড চেঞ্জ হচ্ছে। বক্সাতে আমরা ঢুকতে পারলাম না। সিকিয়াঝোড়া যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা ডাবরি টি স্টেটের মাঝখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ এটা মাঝের ডাবরি টি স্টেট। 2 মিনিট পর পর আমাদের মুড চেঞ্জ হচ্ছে। বক্সাতে ঢুকতে পারলাম না, তাই জন্য ভাবলাম এত দূর আসাটা কি হলো, বৃথা হয়ে গেল। তারপর আবার যখন এটা নতুন একটা জায়গা খুঁজে পেলাম, তখন এত সুন্দর ভিউ দেখে আমার মুড ভালো হয়ে গেছে। চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আবার একটু দাঁড়ালাম আমরা, ওয়াটার ব্রেক। আর আমরা এরকম জায়গায় দাঁড়িয়েছি। চারপাশটা দেখো কি সুন্দর। ওফ পিনের শার্টটা যা লাগছে না, টি শার্টটা। হ্যাঁ কালারটা খুব ভালো লাগছে। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি। আরেকজনের অফিসের কাজ মনে পড়েছে। আমার না ওর। আমার ওয়াটার ব্রেক চলছে। আর জায়গাটা সুন্দর আছে পুরোটা। আমি অফিসের ব্রেকের চা বাগানের মাঝখানে এখানে দাঁড় করিয়ে দিলাম যাতে এই যে রাস্তাটা। হ্যাঁ এই যে মোরা এখন ঢুকছে চা বাগানের ভিতরে। 2-1টা ফটো ক্লিক করবে। জায়গাটা সুন্দর আছে, ফটো ক্লিক করার মতন জায়গা। তাই এদেরকে পাঠাচ্ছি। হাত ধরে যাও না দুজন। চা বাগানের মাঝখানে আছি। এরকম সুন্দর একটা ভিউ। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা বক্সা জয়ন্তী। বক্সা ওখানেই আমরা যেতাম, বক্সা জয়ন্তী। হ্যাঁ বাট যেতে পারলাম না। এই রোডটা এটাই নিতে হবে, বাস এই রোডটাই নিতে হবে। সিকিয়াঝোড়া লেখাই আছে। হাই রোড থেকে লেফটে। ও পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর।
এটাই গেট সিকিয়াজোড়ার, এখান থেকে টিকিট কাটতে হবে। এই ভেতরে ঢুকেই এন্ট্রি, আর এখানে টিকিটও আছে, এন্ট্রি ফি পার পারসন। আচ্ছা, এখানে বিগ বোট রাইডও ডিফারেন্ট আছে, আর চাইলে পরে আলাদা করেও নেওয়া যেতে পারে। না খারাপ না ভিতরটা, তাই না? ও জায়গাটা খুব সুন্দর। আগে টিকিট কেটে নিই, তারপর ভিতরে যাচ্ছি। এখানে ঢুকে আমরা টিকিট কেটে নিলাম, বাইকের 20 রুপিস আর বোটিংয়ের মনে হয় 60 করে পার পারসন। এটা কিন্তু সত্যি হাতি না, স্ট্যাচু। নামা যাবে কিন্তু জঙ্গল তো। আমাকে হাতটা দাও। আমরা ফাইনালি সিকিয়াজোড়া পৌঁছে গেছি, ওই পার্কের ভিতরে। আর এই যে বোটটা দেখছো, এই বোটটা রেডি আছে, এই বোটটাতে এখন আমরা যাব। একজন প্যাসেঞ্জার গিয়ে বসে গেছে ওখানে, জানি না কেন বসছে। আরেকজন প্যাসেঞ্জার কই গেল? আরে হাঁটাহাঁটি করছে। এই যে আরেকজন প্যাসেঞ্জার ওয়েট করছে, মাজিদা আসবে, মাজিদা আমাদেরকে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি কয়েকজন প্যাসেঞ্জার হয় তারপরেই বোটটা ছাড়ে। এইরকম জায়গাটা একটু রোদ উঠেছে, তাই আমরা ছাতা নিয়ে বসেছি। আর আমরা এরকম জায়গাতে আছি, চারপাশে জঙ্গল। আমরা নৌকাতে, হ্যাঁ আপনারা একবার জানুয়ারি ডিসেম্বরে আসেন না কেন? তারপরে ওই জীবনটা ওই দিনটা সব সময় খেয়াল করছি। এখন একটু রোদ উঠেছে, এখান থেকে হাতিও দেখা যায়। অনেক গাছ আছে যে আমরা যেগুলো চিনি না, ওনারা আমাদের বলছে সেইগুলো। ইন্টারেস্টিং। এটা কার্তুজ গাছ, রাইফেলের যে কাঠ এইটাতে ইউজ হয়। মনে করেন এমন গাছ আছে না, এদিক থেকে ওই দিক পারেন লতাটা, আর কিন্তু খবর থাকবে না আমি কোনখানে আছি, কোন দিকে আছি। ও তখন আমরা কি করবো থাকবে না, আমরা তো সবসময় জঙ্গলে থাকি। হ্যাঁ, এই গেঞ্জিটা ঘুষকে উল্টা পাশে কাট দেবো। এরকম কেন হয়? ওই গাছটা ওই রকম ওই গাছ। আচ্ছা, মহুয়া গাছটা ভুলে গাছ না না, মানে সেন্স থাকে না, জ্ঞান হারিয়ে যায়। এটা আমিও শুনেছি, এটা আমার দাদুর কাছে শুনেছি। মানে একটা পাতা আছে, সব মাংস রাখবে তো টুকরো টুকরো করে, এটা একটা দলা হয়ে যাবে। এখান থেকে আমাদের ঘুরবো এখন, এর ভেতরে আর যাওয়া যাবে না। কোনো ভয় আছে কি? এদিকে ডিপ ফরেস্ট। আমরা এখন রিটার্ন হচ্ছি। হ্যাঁ, মোটামুটি কতক্ষণ হলো? 10-15 মিনিটের রাইড এটা নাকি? 2 কিলোমিটার অবধি ঘোরা। 2 কিলোমিটার পরে অ্যাকচুয়ালি ডিপ ফরেস্ট স্টার্ট হয়ে যায়। ওই ডিপ ফরেস্টে নিয়ে যায় না, ওখানে বোর্ড দেওয়া আছে, ওর ভেতরে মানে ওইদিকে যাওয়া যাবে। ভালো লাগলো, খুব ভালো লাগলো। কিন্তু সিজনে আসলে আরো ভালো লাগবে। আসবো না, ডিসেম্বরে আসবো। ডিসেম্বর বললেন না? ডিসেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ভিড় হয় কিন্তু লোকে লোকারণ্য। সিজনে এখানে 45, 40, 50 চলে। আমরা ওইখান থেকে উঠেছিলাম। প্রচুর ভিড় হয় আমাদের, আমরা খুব লাকি বলে। হ্যাঁ, আমরা বাস এই কয়েকজনই আছি, 6 জন 7 জন, একটা ছোট্ট পুচকে আর 6 জন। আর ওরা বললো এর আগের ট্রিপে ওরা 35-40 জন নিয়ে গেছে। আবার ওখানে কত লোক দাঁড়িয়ে আছে, ওরাও যাবে। ফাইনালি আমাদের বোট রাইড কমপ্লিট হলো। আই থিঙ্ক জলের আওয়াজে কিছু কি শোনা যাচ্ছে, বাট এই জায়গাটা ভীষণ সুন্দর। তোমরা আসো, খুব ভালো সময় কাটবে এখানে। এরকম বসার জায়গা করা আছে, আর সবথেকে ইম্পর্টেন্ট হলো ওই বোট রাইডটা, ওটা করলে পরে এত ভালো লাগবে। আর জলের মাছ মানে
ঠিক ওটাই কি বলে আমি জানি না, বলবো একটা স্ট্রিমের মানে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, চারপাশে জঙ্গল, পাখির আওয়াজ, বিভিন্ন রকমের গাছ। ডিসেম্বরে বললো কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে খুব সুন্দর, তখন এলে পরে তো মানে খুব ভালো লাগবে। তো আমরা আবার আসবো অবশ্যই, তোমরাও এসো যারা কুচবিহারে বা আলিপুরের আশেপাশে, তোমরা তো জানোই এই জায়গাটা। যারা বাইরে কোথা থেকে দেখছো, যদি এদিকে ওয়েস্ট বেঙ্গলের দিকে আসো, ডুয়ার্সের এদিকে তো অবভিয়াসলি ডুয়ার্সের জঙ্গল সবাই খুব ফেমাস। তো চলো এখন এখান থেকে বেরোচ্ছি, আমরা ওখান থেকে বেরোলাম, আবার ওই চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। আমরা আলিপুর দুয়ারে গিয়ে লাঞ্চ করব। আলিপুর দুয়ারে লাঞ্চ করবো। হ্যাঁ 16 আনা। আচ্ছা 16 আনা দিচ্ছি। হ্যাঁ 16 আনাতে গিয়ে লাঞ্চ করব। তো দিনটা ভালোই কাটলো, এখন 4টে বেজে গেছে, লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, বাট ঘুরতে গেলে তো এরকমই হয়। এখন লাঞ্চ করব, তারপর সেখান থেকে বাড়ি। অনেকক্ষণ হলো বাড়ি পৌঁছেছি, আর এখন মাম্মার সাথে আছি। আজকে তারপর মনে পড়লো কি যে ব্লগটা এখনো এন্ড করিনি, তাই আজকে ব্লগটা এখানেই এন্ড করবো 1 মিনিট। তো আজকে দিনটা কেমন গেল তোমরা তো দেখলে। শুরুটা তো হয়েছিল মোটামুটি একটু ভালোভাবেই, আর তারপর ওই কোনো জায়গার প্ল্যান ছিল না জন্যই যেটা হয়, মাঝখানে দাঁড়িয়ে আমরা ডিসাইড করলাম কোথায় যাব। তারপর আলটিমেটলি যেখানে গেলাম সেই জায়গাটা বন্ধ, আর এমন একটা জায়গায় গেলাম যেখানে কোনো প্ল্যান ছিল না যাওয়ার। আর ইনফ্যাক্ট কালকে রাত্রিবেলা আমরা ওই জায়গাটার ব্লগ দেখে ভেবেছি কি না এই জায়গাটা যাওয়া ভালো লাগবে না, রোদের মধ্যে ঠিক লাগবে না, কি হলো। বাট তারপর যখন বক্সা জয়ন্তী বন্ধ দেখলাম, তারপর ওখানেই যাওয়ার ডিসিশন নিলাম। আর যেই জায়গাটায় যাওয়ার প্ল্যান ছিল না, দ্যাট টার্নড আউট টু আ রিয়েলি কুল প্লেস টু চিল আউট। তো আমি বলবো যে তোমরাও যেও, ওই জায়গাটা খুব ভালো লাগবে, আর হ্যাঁ শীতের দিনে বেশি ভালো লাগবে। চলো এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি, মাম্মামের সাথে কিছুক্ষণ সময় কাটাই। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তাই না মাম্মাম? আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই।